আচ্ছা নমস্কার, মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর সেটা হচ্ছে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করার জন্য বা স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য তোমরা যারা 2023-25-এর এএনএম কোর্স করেছো অর্থাৎ কমপ্লিট হয়েছে, তোমাদের জন্য বিরাট সুখবর। অর্থাৎ পুজোর আগেই তোমাদের পোস্টিং অর্ডার পাবলিশড হতে চলেছে। অর্থাৎ এবারের পুজোটা তোমরা কিন্তু খুব আনন্দ সহকারে কাটাতে পারবে এবং একটা হাতে একটা চাকরি পেয়ে যাবে, সরকারি চাকরি। এই সম্পর্কিত কিন্তু একটা নোটিফিকেশান, একদম গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশড হয়েছে। সেই সঙ্গে তোমাদের কাস্ট ক্যাটাগরি রিলেটেড বিষয়গুলো নিয়ে সেখানে একটা নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা বিস্তারিত তোমাদের আমি বলছি, এবং কবে তোমাদের কি করতে হবে বা তোমাদের কাস্ট ক্যাটাগরি রিলেটেড বিষয়গুলো কি করতে হবে, কোথায় জমা দিতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে। আর অবশ্যই বলে রাখি যে নার্সিং রিক্রুটমেন্ট ডব্লিউবি এইচআরবির যে রিক্রুটমেন্ট সেটা প্রায় 5 থেকে 6 হাজারের মতো হতে চলেছে এবং তারও বিজ্ঞপ্তি কিন্তু খুব দ্রুত আসতে চলেছে। সমস্ত বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো। প্রথমে দেখো, প্রথমে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ খবর যে নার্সিংয়ের এই যে চাকরি, সেই নার্সিংয়ের চাকরির একটা নতুন সুখবর। অর্থাৎ পশ্চিমবঙ্গে আবার তোমরা যারা এএনএম 2023-25-এর ব্যাচ রয়েছো, তোমরা অনেক দিন ধরে কিন্তু বিভিন্ন কমেন্টে করে যাচ্ছে যে তোমাদের পোস্টিং অর্ডার কবে পাবলিশড হবে। তোমাদের সেই বিষয়টা নিয়ে বা সেই চিন্তার অবসান কিন্তু হয়ে গেল। দেখো, তোমাদের আজকে একটা নোটিফিকেশান পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে এএনএম 2023-25-এর ব্যাচের জন্য তোমাদের কি করে বলা হচ্ছে, সেই নোটিশে স্পষ্ট উল্লেখ আছে যে তোমাদের সাবমিট করতে বলা হচ্ছে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট টু দ্য অফিস অফ দ্য জয়েন্ট ডিএইচএস নার্সিং স্বাস্থ্য ভবন। কোন ডেট থেকে? আগামী 5/8/2026, অর্থাৎ আজকে 3 তারিখ, 5/8/2026 থেকে 16/9/2026, অর্থাৎ আগস্টের 5 তারিখ থেকে সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত তোমাদের কাস্ট ক্যাটাগরি রিলেটেড ভ্যালিড সার্টিফিকেট তোমাদের কিন্তু সাবমিট করতে বলা হচ্ছে। অর্থাৎ তোমরা যারা এএনএম 2023-25-এর ব্যাচ রয়েছো, তোমাদের যারা বিভিন্ন ক্যাটাগরির অন্তর্ভুক্ত, যেমন সেখানে এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, ওবিসিদের অবশ্যই এনসিএল দরকার, ইডাব্লিউএস হতে পারে, পিডাব্লিউডি সার্টিফিকেট হতে পারে। এই সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু অবশ্যই স্বাস্থ্য ভবনে জমা দেওয়ার জন্য, কোথায়? জয়েন্ট ডিএসএস নার্সিং ব্রাঞ্চে স্বাস্থ্য ভবনে, সেখানে আগামী 5ই আগস্ট থেকে সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত জমা নেওয়া হবে এবং জমা করার জন্য বলা হচ্ছে। এবার এই সার্টিফিকেটগুলো বলছে, সেখানে বলা আছে এক্সক্লুডিং সানডে, স্যাটারডে অ্যান্ড হলিডেজ, অর্থাৎ শনিবার, রবিবার এবং যে সমস্ত হলিডেজ থাকে সেগুলো বাদ দিয়ে বাকি দিনগুলোতে তোমাদের স্বাস্থ্য ভবনে গিয়ে সেই সার্টিফিকেটগুলো, ভ্যালিড সার্টিফিকেট বলছে এখানে। ভ্যালিড মানে তোমার সাপোজ এসসি সার্টিফিকেট আছে, তুমি যদি 2011-তে বা 11 পরবর্তী সময়ে সার্টিফিকেট ইস্যু করা থাকে, তাহলে সেটা রিভেরিফিকেশন তোমাকে করতে হবে। এই রিলেটেড রাজ্য সরকারের নতুন আরেকটা কিন্তু 30শে জুলাই, গত 30শে জুলাই একটা কিন্তু নোটিশ পাবলিশড হয়েছিল যে সরকারি চাকরির ক্ষেত্রে এই কাস্ট সার্টিফিকেটগুলো ভেরিফাই খুব এবং ভেরিফাইয়ের বিষয়ে বা যাচাইকরণের বিষয়ে খুব গুরুত্ব সহকারে দেখার জন্য সেটা কিন্তু অর্ডার পাবলিশড হয়েছিল। অর্থাৎ চাকরির ক্ষেত্রে যারা চাকরিতে যোগদান করবে তাদের এই যে সার্টিফিকেটগুলো, কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেটগুলো, সেটা এসসি হতে পারে, এসটি হতে পারে, ইডাব্লিউএস হতে পারে, ওবিসি হতে পারে বা অন্যান্য পিডাব্লিউডি, সিভিল ডিফেন্স, যাই হোক না কেন, তোমাদের এই সার্টিফিকেটগুলো যাতে ভালোভাবে ভেরিফাই করা হয় এবং তারপরে তোমাদের যাতে ছাড়পত্র দেওয়া হয়, সেই রিলেটেড কিন্তু নোটিশ গত 30শে জুলাই সরকারিভাবে পাবলিশ করা হয়েছিল। তো সেক্ষেত্রে তোমাদের এই যে আজকের নোটিশটা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, এই নোটিশে তোমাদের একটা যে গ্যাজেট নোটিফিকেশান বলছে, যে গ্যাজেট নোটিফিকেশান 25/5/2026, হ্যাঁ, যে গ্যাজেট নোটিফিকেশান কলকাতা গ্যাজেটে, সেই নোটিফিকেশানের যে বিষয়গুলো উল্লেখ ছিল এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি, এই রিলেটেড বিষয়গুলো যেখানে যেই কলকাতা গ্যাজেটে যেটা বলা হয়েছিল সেই মোতাবেক তোমাদের কিন্তু সার্টিফিকেটগুলো রেডি করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের সংরক্ষণ, সেক্ষেত্রে তোমাদের সংরক্ষণ ওবিসির ক্ষেত্রে কি হবে। এবার আর একটা বিষয়, যাই হোক, তোমাদের সার্টিফিকেট বিষয়গুলো, ভ্যালিড সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হচ্ছে, সেটা 5 তারিখ থেকে, আগামী 5 তারিখ থেকে পরের মাসে 9 তারিখ পর্যন্ত, এবং পুজোর আগেই তোমাদের কিন্তু পোস্টিং দিয়ে দেবে বা পোস্টিং অর্ডার পাবলিশ হয়ে যাবে। এটা একটা খুব সুখবর তোমাদের জন্য, এএনএম ব্যাচের জন্য। এবার বিষয়টা হচ্ছে অন্য জায়গায়, যে তোমাদের যাদের সার্টিফিকেট ইনভ্যালিড যদি দেখা দেয় তাহলে তোমরা কি করবে, এটা কিন্তু সব থেকে একটা বড় প্রশ্ন চিহ্ন। অনেকেই আছে যাদের সার্টিফিকেট 2011 সালের পরবর্তী সময়ে দেখা গেল সে যার সার্টিফিকেট নিয়ে সেই সার্টিফিকেটটা তৈরি করেছে বা রেফারেন্স হিসেবে যার সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেটটাও 2011 সালের।
তাহলে কি হবে, তাহলে সেই 2000 তুমি যার রেফারেন্স সার্টিফিকেট নিয়েছো সেই রেফারেন্স সার্টিফিকেটটি তৈরি হয়েছে যার রেফারেন্স সার্টিফিকেট দিয়ে তার তার যে সার্টিফিকেটগুলো বা তার যে ডকুমেন্টসগুলো সেগুলো নিয়ে তোমরা কিন্তু অতি অবশ্যই সেগুলো ভেরিফাই করবে। যদি কারো ইনভ্যালিড সার্টিফিকেট হয়, সেটা ওবিসির ক্ষেত্রে হোক বা এসসি এসটি যে কোনো ক্ষেত্রে হোক, তাহলে তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। গত বছরও এই বিষয়টা নিয়ে কিন্তু এই যে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট বিষয়গুলো নিয়ে, অর্থাৎ এই এএনএম পোস্টিংয়ের আগে তাদেরও কিন্তু কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট সাবমিশনের বিষয় একটা ছিল প্রায় মাসখানেক ধরে। তোমাদের কিন্তু মাসখানেক ধরে এই সার্টিফিকেট জমা দেওয়ার বিষয়টা থাকছে, ঠিক আছে, এবং তারপর সেগুলো ভেরিফাই হবে। এবং এটা বলে রাখি, যদি কারো ইনভ্যালিড সার্টিফিকেট থাকে তাহলে তোমরা জেনারেল বা ইউআর ক্যাটাগরি হিসাবে সিলেক্ট হবে এবং ইউআর যে পোস্টগুলো থাকছে সেগুলোতে তোমাদের প্লেসমেন্ট দেওয়া হবে। তাই বলে এটা একদমই তোমরা ভাববে না যে আমি এএনএম কোর্সটা করলাম, আমার সার্টিফিকেটের কারণে যদি আমি সুযোগ না পাই বা চাকরি না পাই, যেখানে এএনএম যারাই করেছে 100% তাদের প্লেসমেন্ট হয়েছে, তো সেক্ষেত্রে তুমিও বাদ যাচ্ছ না। অর্থাৎ তোমাকে ইউআর হিসাবে একটা পোস্ট তোমাকে বা তুমি সেই ইউআর হিসেবে তোমাকে বা পোস্টে বা প্লেসমেন্ট দেবে। অর্থাৎ যেটা সাধারণত বিভিন্ন চাকরি পরীক্ষা হয়ে থাকে, যদি এসসি কার্ড বা ওবিসি সার্টিফিকেট দেখা গেলো ইনভ্যালিড, সেক্ষেত্রে তাদেরকে ইউআর ক্যাটাগরিতে নিয়ে যায়। তো এই বিষয়গুলো যাই হোক তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এবং ডব্লিউবি এইচআরবির স্টাফ নার্স রিক্রুটমেন্ট সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আসে। ইতিমধ্যেই একটা তোমাদের পেপার আর্টিকেলে দেখতে পারবে যে ডব্লিউবি এইচআরবির যে রিক্রুটমেন্ট, পাশাপাশি পশ্চিমবঙ্গে যত সরকারি চাকরি রিক্রুটমেন্ট হয় সেই রিক্রুটমেন্ট যে বোর্ড, সেটা 5টা বোর্ড কিন্তু তৈরি করার চিন্তাভাবনা চলছে। সেক্ষেত্রে ডব্লিউবি এইচআরবির বোর্ডটা আলাদাই থাকছে, সে যেমন ডক্টরস নিয়োগ, নার্স নিয়োগ, টেকনোলজিস্ট থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো নিয়োগ, সেটা ডব্লিউবি এইচআরবির হাতেই থাকছে। এবং আলাদাভাবে অন্য ডিপার্টমেন্টে যেমন আজকে পিএসসি যে চেয়ারম্যান সেটা পাবলিশ হয়ে সেটা চেয়ারম্যান যিনি হয়েছেন তার নাম কিন্তু প্রকাশ করা হয়েছে, সেটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি ইতিমধ্যে সেটা দিয়ে দিয়েছি বা শেয়ার করে দিয়েছি। এবং বাকি কোনো বিষয়ে যদি তোমাদের কোনো নোটিফিকেশান আসে তাহলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিই, সেটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হবে বিভিন্ন ধরনের নোটিফিকেশান পিডিএফ পাওয়ার জন্য। অবশ্যই সে বিষয়ে বলে রাখি, তোমাদের নার্সিং এন্ট্রান্স তোমরা জেনপাস ইউজির যে কাউন্সিলিং নোটিফিকেশান সেটা ইতিমধ্যে কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তোমাদের কাউন্সিলিং রিলেটেড ভিডিও, সেটা এএনএম হোক, এএনএম জিএনএম এন্ট্রান্স হোক বা তোমাদের জেনপাস ইউজি হোক, তোমরা কাউন্সিলিংয়ে অর্থাৎ তোমরা যখন পার্টিসিপেট করবে, তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের চয়েস ফিলিং নিয়ে আমি আসছি ভিডিও নিয়ে, চয়েস ফিলিং কীভাবে করতে হয় সেটা ডিস্ট্রিক্ট ধরে ধরে তোমাদের সেই বিষয়গুলো বিস্তারিত নিয়ে আসি। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। আর এএনএম 2023-25-এর ব্যাচ তোমরা যারা আছো, তোমাদের জন্য অনেক অসংখ্য শুভেচ্ছা মিক্স টু মিডিয়ার পক্ষ থেকে। তোমাদের পুজো এবারে ভালো কাটবে এবং অবশ্যই ভালো কাটুক, এটাও আমরা চাই। এবং নতুন চাকরি তোমরা পেয়ে যাচ্ছ পুজোর আগেই। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।